আসসালামু আলাইকুম। দ্য ডেইলি স্টার নিউজ পেপার থেকে বাছাই করা ৩,০০০ প্লাস ওয়ার্ড নিয়ে আমাদের আজকের এই আয়োজন, লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য ডেইলি স্টার নিউজ পেপার। এক্ষেত্রে আমরা ভোকাবুলারির পাশাপাশি আরো দুটি জিনিসকে কভার করব, সেগুলো হচ্ছে রিটেন এবং স্পোকেন। এবং এই ভোকাবুলারি লার্নিং এর জন্য আমি যে পদ্ধতিটা ইউজ করেছি সেটা খুবই পুরনো, কিন্তু এক্সট্রিম লেভেলের এফেক্টিভ। এবং প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে এক্সারসাইজের জন্য আমরা একটা ফ্রি পিডিএফ প্রোভাইড করব। সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই ক্লাসটি শুরু করি, ক্লাসের শুরুতেই আপনারা এরকম একটা পিডিএফ পাবেন। এই পিডিএফটা হবে শুধুমাত্র এক্সারসাইজের জন্য। আর আমাদের অরিজিনাল স্লাইডটা থেকে যদি আমরা আমাদের ভোকাবুলারিগুলো দেখার চেষ্টা করি, আমরা ভোকাবুলারি লার্নিং এর জন্য এ সিরিজটাকে টার্গেট করেছিলাম, যে আমরা প্রথমে এ, এরপর বি, এরপর সি, এভাবে প্রত্যেকটা শব্দ রিলেটেড ওয়ার্ডগুলোকে আমরা আগে কভার করব। তা আমাদের এখনকার যে ক্লাসের যে টার্গেট রিলেটেড ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ। অ্যাবাউন্ড উইথ হচ্ছে এটার বাংলা মিনিং প্রচুর পরিমাণে থাকা, প্রাচুর্যপূর্ণ হওয়া। এবং আমাদের টার্গেটকৃত বাংলা যে ওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে হ্রদগুলোতে প্রচুর মাছ আছে। এখন হ্রদগুলোতে প্রচুর মাছ আছে, এই বাংলা বাক্যটির ট্রান্সলেশনে যদি কাউকে জিজ্ঞাসা করা যে এটার ইংলিশ কি, অনেকের মনে নাও আসতে পারে, সে বলতে নাও পারে। সেক্ষেত্রে আমরা হ্রদগুলোতে প্রচুর মাছ আছে এই বাক্যটিকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে ফেললাম। তো এখন হ্রদগুলোতে ইংলিশটা কি হতে পারে? দ্য লেকস। প্রচুর মাছ আছে মানে কি? অ্যাবাউন্ড উইথ ইন ফিশ। দ্য লেকস, প্রচুর মাছ আছে, অ্যাবাউন্ড উইথ ইন ফিশ। হ্রদগুলোতে প্রচুর মাছ আছে, এই বাক্যটাকে যদি আমরা টোটাল একটু সাজিয়ে নেই, দ্য লেকস অ্যাবাউন্ড উইথ ইন ফিশ। আমাদের 12 নম্বর যে ভোকাবুলারিটা সেটা হচ্ছে অ্যাবাউট, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাবাউট এর বাংলা মিনিং হচ্ছে প্রায়, সামান্য, 19-20, সামান্য, আগে পরে, প্রায়, কাছাকাছি। এবং এর সিনোনিম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, অলমোস্ট, নিয়ারলি। আমাদের টার্গেটকৃত বাংলা ওয়ার্ড হচ্ছে এটার মূল্য প্রায় 10 টাকা। এটার মূল্য, এটার মূল্য প্রায় 10 টাকা। এই বাক্যটাকে যদি আমরা দুইটা ভাগে বিভক্ত করে ফেলি, একটা দ্বারাই হচ্ছে এটার মূল্য এবং আরেকটা হচ্ছে প্রায় 10 টাকা। এখন এটার মূল্য এবং প্রায় 10 টাকা, এই দুইটার যদি আমরা ইংলিশটাকে খেয়াল করি, এটার মূল্য, এটার ইংলিশ দ্বারা হয় ইট কস্টস। প্রায় 10 টাকা মানে হচ্ছে অ্যাবাউট 10 টাকা, টাকা 10। এটার মূল্য প্রায় 10 টাকা, এটার ফুল যে ট্রান্সলেশন সেটা হচ্ছে ইট কস্টস অ্যাবাউট টাকা 10। 13 নম্বর যে আমাদের ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাবভ অল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষভাবে, সর্বোপরি। আমাদের কাঙ্ক্ষিত বাংলা বাক্যটি সর্বোপরি আমি আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই। তাই এই বাক্যটিকে যদি আমরা এইভাবে বিশ্লেষণ করি, দুইটা ভাগে আমরা বিভক্ত করে ফেললাম, একটা হচ্ছে সর্বোপরি আর একটা হচ্ছে আমি আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই। তো সর্বোপরি ইংলিশটা দ্বারা হচ্ছে অ্যাবভ অল, এবং আমি আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই, আই উড লাইক টু থ্যাংক মাই ফ্যামিলি। এবং টোটাল বাক্যটিকে যদি ট্রান্সলেশন করি, অ্যাবভ অল আই উড লাইক টু থ্যাংক মাই ফ্যামিলি। 14 নম্বর যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাবভ, এর মানে হচ্ছে উপরে বা ঊর্ধ্বে। এই বাক্যটিকে যদি আমরা খেয়াল করি যে আমরা 10 বছরের ঊর্ধ্বে শিশু নিতে পারি না, বাক্যটিকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে ফেলি, আমরা নিতে পারি না এবং 10 বছরের ঊর্ধ্বে আমরা নিতে পারি না মানে হচ্ছে কি? উই ক্যান নট অ্যাকসেপ্ট। 10 বছরের ঊর্ধ্বে, অ্যাবভ দ্য এজ অফ 10। এখন টোটাল বাক্যটিকে যদি আমরা ট্রান্সলেশন করি, যে আমরা নিতে পারি না মানে হচ্ছে কি? উই ক্যান নট অ্যাকসেপ্ট। শিশুর ইংলিশ দ্বারা হচ্ছে চিলড্রেন, এবং 10 বছরের ঊর্ধ্বে, অ্যাবভ দ্য এজ অফ 10। 15 নম্বর বাক্যটিকে যদি আমরা খেয়াল করি, ওয়ার্ডটা হচ্ছে অ্যাব্রড, এবং এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং এটার বাংলা মিনিং হচ্ছে বিদেশে। এবং আমাদের বাংলা বাক্যটি তিনি দেশে এবং বিদেশে উভয় জায়গাতেই বিখ্যাত ছিলেন। তাই এখন এই বাক্যটিকে যদি আমরা দুইটা ভাগে বিভক্ত করি, যে তিনি বিখ্যাত ছিলেন এবং দেশে বিদেশে উভয় জায়গাতেই তিনি বিখ্যাত ছিলেন মানে কি? হি ওয়াজ ফেমাস, দেশে এবং বিদেশে উভয় জায়গাতেই, এট বোথ হোম অ্যান্ড অ্যাব্রড। যে তিনি বিখ্যাত ছিলেন, হি ওয়াজ ফেমাস, দেশে এবং বিদেশে উভয় জায়গাতে, বোথ এট হোম অ্যান্ড অ্যাব্রড।
The full বাক্যটি he was famous both at home and abroad। 16 নম্বর আমাদের যে ভোকাবুলারিটা সেটা হচ্ছে অ্যাব্রাপ্টলি। এটা অ্যাডভার্ব এবং এটার বাংলা মিনিং হচ্ছে আচমকা, হঠাৎ, অকস্মাৎ, সহসা। আচমকা সে সবাটি থেকে চলে গিয়েছিল, বাক্যটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে ফেললাম, আচমকা এবং সে সবাটি থেকে চলে গিয়েছিল। আচমকার ইংলিশ হচ্ছে অ্যাব্রাপ্টলি। সে সবাটি থেকে চলে গিয়েছিল মানে কি, she left the meeting। কারণ টোটাল বাক্যটিকে যদি আমরা একটু সাজিয়ে নেই, she left the meeting abruptly। 17 নম্বর আমাদের যে ভোকাবুলারিটা সেটা হচ্ছে abscond from something এবং সেটা হচ্ছে ভার্ব। abscond মানে হচ্ছে পালানো, ফেরার হওয়া, গা ঢাকা দেওয়া। সে জেলটি থেকে পালিয়েছিল, বাক্যটিকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে ফেললাম। সে পালিয়েছিল জেলটি থেকে। সে পালিয়েছিল ইংলিশটা কি, হি অ্যাবসকন্ডেড। জেলটি থেকে মানে হচ্ছে ফ্রম দ্য জেল। সে জেলটি থেকে পালিয়েছিল, হি অ্যাবসকন্ডেড ফ্রম দ্য জেল। একদম ইজি। 18 নম্বর আমাদের যে কাঙ্ক্ষিত ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম সামথিং এবং এটা হচ্ছে ভার্ব। অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা, পরিহার করে চলা। সে সুরা মানে বিয়ার, মদ, ব্র্যান্ডি, হুইস্কি প্রভৃতি পানীয় পান করে না। সে পান করে না এবং সুরা, এই দুটোর যদি আমরা ইংলিশ বের করতে পারি তাহলে এই পুরো বাক্যটির ট্রান্সলেশন আমরা খুব সহজেই করতে পারবো। সে পান করে না মানে হচ্ছে কি, she abstain। সুরা বা এই যে মদ, ব্র্যান্ডি, হুইস্কি প্রভৃতি পানীয়কে আমরা বলি অ্যালকোহল। সে সুরা প্রভৃতি পানীয় পান করে না মানে কি, he abstains from alcohol। 19 নম্বর আমাদের যে ভোকাবুলারিটা সেটা হচ্ছে অ্যাবসার্ড। অ্যাবসার্ড হচ্ছে অযৌক্তিক, উদ্ভট, অদ্ভুত, অসামঞ্জস্য, হাস্যকর, নিরর্থক। অ্যাবসার্ড যদি অদ্ভুত হয়ে থাকে বা উদ্ভট হয়ে থাকে তাই অবশ্যই এটা সত্য না। কি একটা উদ্ভট চিন্তা, আমরা বাক্যটাকে যদি দুইটা ভাগে বিভক্ত করে ফেলি, অবশ্যই এটা সত্য না, কি একটা উদ্ভট চিন্তা। তো এখন এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, অবশ্যই এটা সত্য না মানে কি, অফকোর্স ইট ইজ নট ট্রু। কি একটা উদ্ভট চিন্তা, হোয়াট অ্যান অ্যাবসার্ড আইডিয়া। তো অবশ্যই এটা সত্য না, কি একটা উদ্ভট চিন্তা, টোটাল বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, অফকোর্স ইট ইজ নট ট্রু, হোয়াট অ্যান অ্যাবসার্ড আইডিয়া। তো এখানে এই প্রত্যেকটা বাক্যের পাশাপাশি আমরা যদি এইভাবে একটা বাক্যকে বিশ্লেষণ করে করে এই ভোকাবুলারি গুলোকে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, 100% সেটা মাথায় থাকবে। এবং 20 নম্বর আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাবিউজ। অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার এবং এটা সিনোনিম হচ্ছে মিস ইউজ। আমাদের কাঙ্ক্ষিত বাংলা যে ওয়ার্ডটি সেটা হচ্ছে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার অভিযোগে এবং তাকে গ্রেফতার করা হয়েছিল, এই তিনটা ভাগে আমরা এই বাক্যটাকে বিশ্লেষণ করে ফেললাম। এখন এই তিনটা বাক্যকে যদি আমরা ট্রান্সলেশন করি যে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার মানে কি, দুর্নীতি মানে হচ্ছে কারাপশন এন্ড ক্ষমতার অপব্যবহার অ্যাবিউজ অফ পাওয়ার, অভিযোগে মানে হচ্ছে অন চার্জেস, তাকে গ্রেফতার করা হয়েছিল, হি ওয়াজ অ্যারেস্টেড। এখন টোটাল বাক্যটিকে যদি আমরা ট্রান্সলেশন করি, হি ওয়াজ অ্যারেস্টেড অন চার্জেস অফ কারাপশন এন্ড অ্যাবিউজ অফ পাওয়ার। এইভাবে যদি আমরা বাক্যগুলোকে বিশ্লেষণ করে করে আমরা যদি এই ভোকাবুলারিগুলোকে শেখার চেষ্টা করি বা মুখস্থ রাখার চেষ্টা করি, তাহলে সেটা একই সাথে রিটেন এবং একই সাথে স্পোকেন দুই ক্ষেত্রেই আমাদের জন্য কার্যকরী ভূমিকা রাখবে এবং আমাদের মনে রাখতে সহায়তা করবে। তাহলে আজকের আমাদের ভোকাবুলারি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।